চলো আজ এক তারা মায়ের মন্দিরের কথা জানা যাক। এটা কিন্তু দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এটা দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। এটা কিন্তু বীরভূমের সেই তারাপীঠ মন্দির নয়, এটা পাঁশকুড়া চকগোপাল গ্রামে অবস্থিত তারাপীঠ মন্দির। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম ঋতু ব্লগ। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। চলো ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও। তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখো তো অবশ্যই ফলো করে দিও। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে লাল মাটির রাস্তা দিয়ে আমরা তারাপীঠ মন্দিরে চলেই এসেছি। এই মন্দির বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলে তৈরি। দূর থেকে মায়ের মন্দিরটা দেখেই মন ভরে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের পবিত্র কুণ্ড। প্রথমে এসে এখানে পা হাত ধুয়ে নিতে হয়, সেই জন্য আমি জুতো খুলে পা হাত ধোয়ার জন্য পুকুরে নেমে পড়লাম। ফাঁকা মাঠের মাঝখানে এই মন্দিরটা হওয়ায় প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে। তোমরা যদি এখানে কেউ পুজো দিতে চাও, পুজোর ডালি এখান থেকেই পাওয়া যায়। পুজোর ডালি 31 টাকা থেকে শুরু হয়েছে। আমি যেহেতু পুজো দিতে আসছিলাম, তাই আমি পা হাত ধুয়ে পুজোর ডালি নেওয়ার জন্য এবার আমি ডালির যে দোকান আছে সেই দোকানের দিকে আমি এবার এগিয়ে যাচ্ছি। এই মন্দিরে উঠতে গেলে 51টি ধাপ সিঁড়ি পার করে তারপরে মায়ের দর্শন পাওয়া যায়। মন্দিরের সামনে এই যে ডালির দোকান, এখান থেকে আমরা ডালি নিয়ে নেবো। আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং করতে পারো। আর ওইদিকে কয়েকটা খাবারের দোকানও আছে। আমার যেহেতু মন্দিরে আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই তোমাদের আর মায়ের দর্শন করাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি যেই ভুলটা করেছি তোমরা একদম করো না, কারণ আমি এখানকার টাইম জানতাম না। সকালবেলায় মন্দিরটা 11:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলায় খোলে। দেখতে পাচ্ছ গেটটা বন্ধ হয়ে গেছে। ভিডিওটাও ঠিকমতো করতে পারিনি। আমার মন্দিরে পৌঁছাতেই 11টা বেজে গেছিলো, আর মন্দিরে তখন একটু ভিড়ও ছিল, তাই পুজো দিতে দিতে 11:30টা হয়েই গেছে। তাই মন্দিরের গেটটাও বন্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকেই তোমাদেরকে আজ শেয়ার করছি ভিডিওটা। সত্যি গ্রামের দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই পবিত্র কুণ্ডে রাজহাঁসও আছে, দুটো বড় বড় রাজহাঁস। তোমরা যদি এই মন্দিরে কেউ আসতে চাও, যারা হাওড়া থেকে আসো তারা পাঁশকুড়া, খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে পাঁশকুড়া স্টেশনে তোমরা নেমে যাবে। আর যারা খড়গপুর, মেদিনীপুর ওই দিক থেকে আসছো তারাও কিন্তু হাওড়া লোকাল ধরে পাঁশকুড়া স্টেশনে নেমে যাবে। পাঁশকুড়া বাস স্ট্যান্ডে বাস থাকে, যে বাসগুলো ঘাটাল যাওয়ার জন্য আছে সেই বাসে উঠে পড়বে। উঠে বলবে আমরা কুকুরদার কালীবাজার যাব। বাস কন্ডাক্টরই ওখানে তোমাদের নামিয়ে দেবে। ঠিক তার পেছনেই নদীর ধার বরাবর টোটো বা টেকা তোমরা ওখানে খুব সহজেই পেয়ে যাবে। আর ওখানে বলবে যে তোমরা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে বা কালী মন্দিরে যাবে বলে। ওখানে টোটোওয়ালারাই তোমাদের চকগোপাল গ্রামে নামিয়ে দেবে এবং রাস্তা দেখিয়ে দেবে। একটা মাঠের মাঝখানে রাস্তা লাল মাটির নেমে গেছে, সেটা ধরে সোজা আসলেই এই মন্দির তোমরা পেয়ে যাবে। এখানে পবিত্র কুণ্ডে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা চাইলেই বোটিং করতে পারো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি। নেক্সট বার এই মন্দিরে গেলে তোমাদের পুরো ডিটেলসে ভিডিওটা আমি দিয়ে দেবো।